বাংলাদেশের ইতিহাসে একজন ব্যক্তি এত বেশি সমালোচনার শিকার হয়েছেন এরকম ইতিহাস ঘাটলে খুব একটা পাওয়া যাবে না। প্রফেসর ইউনূস ছাড়া দ্বিতীয় কারো নাম। আবার যদি শাসক গোষ্ঠীর কথা বলা হয় কিংবা শাসকের নাম বলা হয়, এতদিন পর্যন্ত একটা ধারণা ছিল যে মানে সব থেকে সমালোচিত শাসক বোধহয় শেখ হাসিনা তার শেষের 15 বছরে। যে সমালোচনাটা তার সরকার পতনের পরে সব থেকে বেশি হতে দেখেছি, দেশে বিদেশে নানা জায়গায় হয়েছে। কিন্তু প্রফেসর ইউনূস শেখ হাসিনাকেও পরাজিত করেছেন বীর দর্পে, এটা তার কৃতিত্বই বটে। বাংলাদেশের ইতিহাস খুঁজলে আমার মনে হয় যে বাংলার ইতিহাস খুঁজলে ইতিহাসে দুই ভয়ঙ্কর চরিত্র, সিরাজের পতনের পেছনে যিনি মূল কারণ, মীর জাফর, সিরাজের খুব কাছের ব্যক্তি হিসেবে মীর জাফরকে ধ্বংস করে দিয়েছেন তিনি। এরপরে বঙ্গবন্ধুর আমলে আমরা মোস্তাককে দেখেছি। মোস্তাক বঙ্গবন্ধুর সব থেকে কাছের সহচর হয়ে রাতে হাঁসের মাংস খাইয়ে বঙ্গবন্ধুকে মেরেছেন, ওই প্রফেসর ইউনূসের মতো একটা মেটিকুলাস ডিজাইন করে। বাংলার ইতিহাসে মীর জাফর, তারপরে আমরা মোস্তাকের নাম শুনেছি। এরপরে সমালোচনার দিকে যদি তাকানো যায়, আমার মনে হয় যে 1.5 বছরে প্রফেসর ইউনূস এত বেশি সমালোচনা কামাই করেছেন কিংবা অর্জন করেছেন, এটা বাংলাদেশের ইতিহাসে কিংবা বাংলার ইতিহাসে আর হয়েছে কিনা ওই মীর জাফর কিংবা মোস্তাকের ইতিহাস ছাড়া, সেটা কিন্তু একটা গবেষণার ব্যাপার। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যাদেরকে ফ্যাসিস্ট বলে তাড়ানো হলো তাদেরকে প্রফেসর ইউনূস তার কর্মকাণ্ড দিয়ে পরাজিত করেছেন সমালোচনা প্রাপ্তির দিক থেকে। এবং এখন শোনা যাচ্ছে যে প্রফেসর ইউনূস 1/11-এর সময় থেকে তাকে কেন্দ্র করে যে মেটিকুলাস প্ল্যান করা হচ্ছে, রাজনীতিবিদদের সরিয়ে দিয়ে অরাজনৈতিক ব্যক্তিদের শাসন এদেশে দীর্ঘায়িত করা এবং তার ফলে পশ্চিমারা তাতে করে যেন একটা বড় ধরনের লাভের দান তুলতে পারে, পাশার দান যেন তাদের পক্ষে যায়, সেই চেষ্টা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। গত নির্বাচনে বিএনপি সরকার যাওয়ার মানে ক্ষমতায় আসার পরেও এখনও সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে, বিএনপিকে সরিয়ে দিয়ে কিভাবে প্রফেসর ইউনূসের প্রকৃত যে টার্গেট সেই টার্গেট পূরণ করা যায়। এরকম সমালোচনা যখন সমাজে অব্যাহত, ঠিক সেই সময় আলোচনা এসেছে যে প্রফেসর ইউনূস এখনও চেষ্টা করে যাচ্ছেন কিংবা নানা মহলে এখনও আলোচনা রয়েছে প্রফেসর ইউনূস হতে পারেন কিংবা হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। প্রফেসর ইউনূসকে কি বিএনপি সরকার রাষ্ট্রপতি বানাবে? যদি রাষ্ট্রপতি বানায় তাহলে কি বিএনপি নিজেই নিজের পায়ে কুড়াল মারবে? প্রফেসর ইউনূসের যে মেটিকুলাস মানে প্ল্যান, যে মেটিকুলাস ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র তত্ত্বে বিএনপি সরকার কি টিকে থাকতে পারবে, নাকি বঙ্গভবনে বসে প্রফেসর ইউনূসই সমস্ত কলকাঠি নাড়ানোর চেষ্টা করবেন? যে চেষ্টা তার শাসন আমলে বারবার বলতে শুনেছি, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য তৈরি করা। চলুন একটু জেনে দেখি। গোলাম মাওলা রনি এই প্রসঙ্গটা সাম্প্রতিক সময়ে আবার সামনে এনেছেন। কি বলতে চাইছেন তিনি, বাস্তবতাটা কি? থাকবেন পলিটিক্স টিভি। তো বলছিলেন যে প্রফেসর ইউনূস কি আবার মানে নতুন জায়গা পেতে যাচ্ছেন? প্রধান উপদেষ্টার পরে এবার কি রাষ্ট্রপতি হচ্ছেন? প্রধান উপদেষ্টা থাকাকালীনই তার একটা পরিকল্পনা ছিল রাষ্ট্রপতি হওয়ার, এবং রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার করে সেই সরকার বহুদিন ক্ষমতা ভোগ করবে, এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু শেষ পর্যন্ত বিএনপির দৃঢ়তা এবং সেনাবাহিনীর দৃঢ়তার কারণে সেটা সম্ভব হয়নি। কিন্তু এখনও কি সেই প্ল্যান ভেস্তে গেছে, নাকি সেই প্ল্যান এখনও অব্যাহত আছে? প্রফেসর ইউনূস এখনও কি নানাভাবে আন্তর্জাতিক গোষ্ঠীর চাপ তৈরি করে বিএনপি সরকারকে বাধ্য করার চেষ্টা করবেন যেন তাকে রাষ্ট্রপতি করা হয়? কারণ তার অ্যাটিটিউডে গত 1.5 বছরে আমরা দেখেছি তার কিন্তু সর্বশেষ খায়েশ হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া। কি বলছেন গোলাম মাওলা রনি, তাকে নিয়ে গণমাধ্যমই বা কি বলছে? কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন ডক্টর ইউনূস, গোলাম মাওলা রনির দাবি। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস এবার রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন বলে দাবি করেছেন তিনি। তার ভাষ্য, ডক্টর ইউনূস প্রোটেকশন খুঁজছেন আর সেটি হতে পারে রাষ্ট্রপতির পদ।
অর্থাৎ তার নিজের প্রোটেকশন খুঁজছেন, নিজের সেফটির একটা ওয়ে খুঁজছেন, যেন কোনোভাবেই মানে আক্রান্ত না হন, কোনোভাবেই যেন আদালতের মাধ্যমে তাকে পর্যদস্ত করার ব্যাপার না থাকে। আজকেই তার সরকারের বিরুদ্ধে তদন্ত কমিশন হবে কি হবে না এরকম একটা সিদ্ধান্ত আদালত থেকে আসার প্রক্রিয়াটা যখন আমরা জানি, ঠিক সেই সময় প্রফেসর ইউনূসের এই চেষ্টা, যে কথা গোলাম মাওলা রনি বলছেন, সেটা খুব একটা মিথ্যা হবে এটা আমিও মনে করি না। চেষ্টা তিনি করছেন, পারবেন কিনা কিংবা বিএনপি তাকে রাষ্ট্রপতি বানাবে কিনা সেই আলোচনা হতে পারে। তিনি এই মন্তব্য করে বলেছেন, ডক্টর ইউনূসকে নিয়ে যেভাবে ধাক্কাধাক্কি হচ্ছে সারা দুনিয়ায় তিনি এখন নিগৃহীত, সারা দুনিয়ায় নিগৃহীত, এটা বলছেন। ডক্টর ইউনূস মাত্র 18 মাস রাজনীতির সংস্পর্শে এসে পচে গলে গেছেন বলে মন্তব্য গোলাম মাওলা রনির। রাজনীতির সংস্পর্শে এসে ডক্টর ইউনূস এতটা অপমানিত, এতটা অবদমিত, এতটা নিগৃহীত হয়েছেন, যাকে বলা যায় পচে গলে গান্ধা হয়ে গেছেন। এই কথা গোলাম মাওলা রনি বলছেন। তিনি বলছেন, বাংলাদেশে যারা আমেরিকার এজেন্ট হিসেবে কাজ করেছিল, রেজিম চেঞ্জ করেছিল, শেখ হাসিনার পতন ঘটিয়েছিল, তাদের মধ্যে যদি ইউনূস থাকেন তাহলে তিনি খরচের খাতায় পড়ে গেছেন। মানে প্রফেসর ইউনূসের আর কোনো সম্ভাবনা নেই। যদি শেখ হাসিনা রেজিম চেঞ্জের পেছনে মেটিকুলাস ডিজাইনটা মূলত তারই হয়, তাহলে তিনি খরচের খাতায় অলরেডি পড়ে গেছেন, এরকম মন্তব্য করছেন তিনি। ডক্টর ইউনূস আর ইউরোপ আমেরিকার কাছে যাওয়ার সুযোগ নেই দাবি করে তিনি বলেন, আমেরিকাতে ফিরে যাওয়ার সুযোগ নেই ডক্টর ইউনূসের, আমেরিকা তাকে সেই সুযোগ দেবে না। আর বাংলাদেশে মানুষ তাকে নিয়ে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে, মবের ভয় দেখাচ্ছে, সেক্ষেত্রে তার প্রোটেকশনটা জরুরি, অর্থাৎ নিরাপত্তা জরুরি। সেটার ব্যবস্থা তো তিনি করেই রেখেছেন, এসএসএফ নিরাপত্তা 1 বছরের জন্য, কিন্তু 1 বছর পরে নিশ্চয়ই নিরাপত্তাহীনতায় ভুগবেন। তখন যদি রাষ্ট্রপতির জায়গাটা পাওয়া যায় তাহলে তো আবার এসএসএফ নিরাপত্তায় থাকবেন। সুতরাং প্রোটেকশনটা একেবারে 100% হয়ে গেল। তিনি বলছেন, আর সেই প্রোটেকশন হলো রাষ্ট্রপতির মতো একটা পদ, সুরক্ষিত পদ, যেটাতে অধিষ্ঠিত হওয়া। বঙ্গভবনের মতো একটি সুরক্ষিত আবাসগৃহ এবং মাথার উপরে বিএনপির মতো একটা বড় দলের ছাদ, সেটা তিনি আশা করতে পারেন এবং সেই চেষ্টা তিনি করছেন, এমনটা গোলাম মাওলা রনির দাবি যে সেই চেষ্টা করছেন। আমিও একেবারে মানে তার সঙ্গে শতভাগ একমত যে সেই চেষ্টা তিনি করছেন, করবেন, করেই যাবেন শেষ পর্যন্ত। এটা মিথ্যা নয়, এটা সত্য। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই চেষ্টা করে তিনি কতটা সফল হবেন, বিএনপি সরকারকে কিংবা তারেক রহমানকে কনভিন্স করতে পারবেন। যেমনটা আমরা দেখেছি যে ডক্টর খলিল, তাকে পররাষ্ট্র মন্ত্রী করা হয়েছে, ওই যে মানে বিমান থেকে প্যারাশুট নিয়ে ঝাঁপ দেওয়া আশিক চৌধুরী, তাকে এখনও বিডাতে রেখে দেওয়া হয়েছে। নানাভাবে অনেক প্রতিনিধি, কিন্তু প্রফেসর ইউনূসের অনেক প্রতিনিধি এখানে রেখে দেওয়া হয়েছে। অনেকে বলেন প্রফেসর ইউনূস এবং আমেরিকার প্ল্যানেই তাদেরকে রেখে দেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত প্রফেসর ইউনূসের করা চুক্তি, আমেরিকার সঙ্গে যে চুক্তি, সেই চুক্তি বাস্তবায়িত না হচ্ছে, ততদিন পর্যন্ত তাদেরকে প্রয়োজন। এখন আমেরিকাকে দিয়ে কিংবা পশ্চিমা দেশগুলোকে দিয়ে যদি বাংলাদেশ সরকারের উপরে চাপ তৈরি করতে পারেন যে তাকে রাষ্ট্রপতি করতেই হবে, তাহলে কি বিএনপি সরকার বাধ্য হবে তাকে রাষ্ট্রপতি করতে? আর তাকে যদি রাষ্ট্রপতি করেন, প্রফেসর ইউনূসের ক্ষমতার লোভ কেমন এবং তিনি যে মানে কি বলবো, নিরঙ্কুশ পাওয়ার চান, অ্যাবসোলিউট পাওয়ার মানে এক্সারসাইজ করতে তিনি যে ভালোবাসেন, সেটা আমরা তার 1.5 বছরের শাসন আমলে দেখেছি। তিনি ছাড়া অন্য কোনো ইম্পর্টেন্ট ব্যক্তিকে তার পাশে পাত্তা দিতে চান না বলে রাষ্ট্রপতিকে গৃহবন্দী করে রেখেছিলেন তিনি। 21শে ফেব্রুয়ারি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেখানে রাষ্ট্রপতির যাওয়া বাধ্যতামূলক, সেখানে তাকে যেতে দেননি। এমনকি রাষ্ট্রপতিকে ঈদগাহে নামাজ পর্যন্ত পড়তে দেননি, কারণ ঈদগাহে প্রফেসর ইউনূসও নামাজ পড়বেন, যদিও সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, কিন্তু ওই ধর্মীয় বিতর্ক আমি করতে চাই না, সেটা আমার কাজ না। কিন্তু এই নামাজ পড়ার অধিকারও তাকে বঞ্চিত করা হয়েছে, অধিকার থেকে রাষ্ট্রপতিকে। কারণ এসএসএফ নিরাপত্তা প্রফেসর ইউনূস পাবেন, পাশে আরেকজনও এসএসএফ নিরাপত্তা পাবেন, তাহলে ব্যাপারটা সমানে সমান হয়ে গেল না, ভাগ বাটোয়ারা হয়ে গেল না? তিনি সবসময় চান একক আধিপত্য, এবং সেই নৈতিক জায়গাটা যদি রাষ্ট্রপতির পদে বসে থেকে করেন, তাহলে প্রধানমন্ত্রীকে বারবার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে। বহু বিলে তিনি সই করবেন না, ঘোরাবেন, বহু কাহিনী করবেন। এই কাজগুলো করে সরকারকে একেবারে নাজেহাল করে দেবেন। এবং সব থেকে ভয়াবহ ব্যাপার হচ্ছে, রাষ্ট্রপতির হাতে কোনো ক্ষমতা না থাকলেও একটা ক্ষমতা কিন্তু থাকে, সেটা হচ্ছে সরকার ভেঙে দেওয়া।
প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া, প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া, এটা কিন্তু অ্যাবসুলেট পাওয়ার রাষ্ট্রপতির, এবং জরুরি অবস্থা জারি করা, এই পাওয়ারগুলো যখন রাষ্ট্রপতির হাতে আছে, সেই পাওয়ারগুলো তার কাছে কতটা নিরাপদ মনে করবে বিএনপি, সেটা একটা বড় প্রশ্ন। আমার মনে হয় যে বিএনপি নিজেই নিজের পায়ে কুড়াল মারার মতো এত বড় সর্বনাশা সিদ্ধান্ত নেবে না। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।